এখন বাজে হচ্ছে 11:24। আমাদের বাবলুদা উপরে উঠেছে। চিৎকার করে বলেছিলেন হাম পাকিস্তান তো নেই মানতে। এটা ছিল সেই আবেগের জায়গা। কিন্তু সে অত বড় চেহারা হতে পারে, ধরুন একটা এশিয়াটিক এলিফ্যান্ট, দে ওয়েজ অ্যারাউন্ড 6 টন, 6000 কেজি একটা। তো ধরনের ভয়ের জন্ম হয়েছে। তার অন্যতম কারণ কি জানেন? কারণ হলো যে আজ থেকে কয়েক লাখ বছর আগে বা হাজার হাজার বছর আগে যখন অন্ধকার নামতো, তখন মানুষের জীবনটা যে কতটা দুর্বিষহ হয়ে উঠতো। এরকম একটা জায়গার অনুভূতি আগেও হয়েছে। আমি পরিবেশ নিয়ে কাজ করি। এটা আমার কাছে একটা মানে আধ্যাত্মিক, আপনি যে বলছেন না আধ্যাত্মিক অনুভূতি, তার থেকে কিছু কম নয়। 8টা টোটোতে সবাই মিলে ভাগ ভাগ করে বসেছি। তো আমাদের টোটোতে যারা রয়েছেন, আমার উল্টো দিকে আমার 3 গেস্ট। মৈনাকদা এরকম করতে করতে যাচ্ছিল না, ওই যাওয়াটা কিন্তু দারুণ। ওটা একেবারে ওই স্টাইল পরের প্ল্যানিং হবে। বাকি দেখুন এখানেও সবাই কুল মুডে রয়েছে। সন্দীপ দা তো একদম এক্সাইটেড এই মুহূর্তে নদীতে যাওয়ার জন্য। এটা হচ্ছে ফরেস্ট ল্যান্ড, ঠিক আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের চাইলে ফাইন করতে পারে। মিস্টার বাপ দেখেছিস পড়বি, এবার কোমরটা ভাঙবে তোর মাথাওয়ালা। এই এই এদিকে। প্রথমত আপনাদের ঠান্ডা মাখানো এক ডুয়ার্সের সকালে স্বাগত। আর দ্বিতীয়ত ভিডিওটা অনেক দেরিতে দেওয়ার জন্য দুঃখিত। শুরুটা দেখেই বুঝতেই পারছেন ঠিক কতটা মজা হয়েছিল আমাদের মেগা মিটে। সো চলুন মেগা মিটে সেই সম্পূর্ণ জার্নিটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি। তাহলে জার্নিটা এখান থেকে শুরু করা যাক। এবারের জার্নিটা স্পেশাল জার্নি, কারণ এবারের জার্নির পার্ট আপনারা। ট্রেন দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে এবার আমরা যাবো নিউ মাল জাংশন। যদি হুইসেল পড়ে গেছে, সো চলুন আমরা যাত্রা শুরু করি। কতটা এক্সাইটেড? প্রচন্ড, আপাতত তো প্রচন্ড ঠান্ডা যা বলতে হচ্ছে। কলকাতা থেকে আমরা একদিন আগে রওনা হয়েছিলাম, আমি ছাড়াও আমার 3 টিম মেম্বার মৈনাকদা, অর্ঘ্য আর রৌনক। আমরা সকাল সকাল গিয়ে পৌঁছলাম নিউ মাল জাংশনে। আরও একবার সেই নিউ মাল জাংশন। এবারের যদিও নিউ মাল জাংশনে আসার অন্যতম কারণ হচ্ছে আপনারা অলরেডি জানেন যে আমাদের এবার যে ডুয়ার্সের মিট আপ রয়েছে, এবং এই সাবস্ক্রাইবার্স মিট আপে আমার সঙ্গে এবার যারা এসছে তার মধ্যে রয়েছে অর্ঘ্য, রৌনক আর মৈনাকদা। আমাদের 4 জনের টিম। এই আমাদের সঙ্গে প্রায় 30 জন মতন আসছেন। এই 30 জন এবং আমরা, তার সঙ্গে বাবলুদার রিসর্ট। এবার একটা দারুণ কম্বিনেশন। আমার মনে হয় একটা জমাটিয়া কিছু হতে চলেছে, কারণ যখন আমাদের ভিডিওতে এন্ট্রি নেয় এমন একজন ব্যক্তিত্ব, যার নাম কি আপনারা বলুন প্লিজ, আমি বলবো না। দাদা ভালো আছে বলে দিয়েছে প্রথমে। এই ব্যক্তির নাম কি? সবাই ভালো আছে। তুমি ভালো আছো? আচ্ছা, অনুপমের একটা আমি মাঝখানে খবর দিতে ভুলে গেছিলাম। অনুপমের মাঝখানে জন্ডিস হয়েছিল, ঠিক আছে? এখন আরে জন্ডিসের পর পুরো ফর্সা হয়ে গেছে। আমরা এখন মালবাজারে এসে দাঁড়িয়েছি, কারণ বেশ কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে। কালকে থেকে আমাদের যেহেতু অনুষ্ঠানটা শুরু হচ্ছে, ছোটো ছোটো অনেক জিনিসপত্র। এখানে আমরা যেভাবে প্রোগ্রামটাকে সাজিয়েছি, প্রোগ্রামটা মনে হয় অনেকেই বলেছিলেন যে কলকাতায় হলে ভালো হতো। তবে আমার মনে হয় এখানে যেভাবে আমরা প্রকৃতির মাঝে সেলিব্রেট করতে পারবো, সেটা কলকাতায় হয়তো সম্ভব ছিল না। দেওয়ার পরে পতাকাটা লাগালে এটা কিরকম চ্যাপচ্যাপে একটা ভাব হয়ে যায় না, সেটাই ও পরশু দিন রাত্রিরে করছে। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ খুঁজতে বেরিয়েছি আমরা, কোথায় পাবো? এইটা হচ্ছে নেতাজি মোড়। নেতাজি মোড়, এখানে সুভাষচন্দ্রের মূর্তি দেখিয়ে দিই। মালবাজারে অনেকবার এসেছি, কিন্তু এই মূর্তিটা কখনো সামনে থেকে দেখিনি। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ডেফিনেটলি এই মূর্তিটাতে সাজানো হয়েছিল। এটা হচ্ছে নেতাজির একটা মূর্তি, আর এটাই হচ্ছে ঘড়ি মোড়ের রাস্তাটা। We were like yin and yang combined. Now the tables have turned. Can we live and unlearn? You tell me. Plants don't grow. মালবাজার আসলে এখন একটা কম্বিনেশন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এক তো অনুপম। নিউ মালে নামার পরে অনুপমের গাড়ি, আর তার সঙ্গে এখানে এসে ঘড়ি মোড়ে এই চা। আচ্ছা, বাহ, নাইস।
এখানে অনেক দিন ধরেই আসছি, কিন্তু এই যে দুর্গা মন্দিরটা রয়েছে এই দুর্গা মন্দিরে কখনো ভেতরে যাইনি। যদিও দুর্গা মন্দিরের ভেতরে গিয়ে ছবি তোলা তো নিষেধ, সেটা তুলতে পারলাম না। এখানেও আমি একজন নেতাজির ভক্তকে পেয়েছি। ভীষণ আনন্দ। থ্যাংক ইউ। আপনি এখানে থাকেন? আমি এই হসপিটালের স্টাফ, বাড়ি আমার আচ্ছা, আপনার সাথে এই ছবিটা রইলো, আপনি ভিডিও থেকে কালেক্ট করে নেবেন এই ছবিটা, ঠিক আছে? ভীষণ আপনার জন্য রইলো, ভিডিও থেকেই ছবিটা কালেক্ট করে নেবেন। আজকে সকাল সকাল মালবাজারের রাস্তাঘাটে বেশ জ্যাম রয়েছে, ঠান্ডা অনেকটাই কম এখানে। আর এই ব্যস্ত মালবাজারটা আমার সবসময় একটা পছন্দের জায়গা। অনুপমের সাথে যারা এখনও পর্যন্ত ট্রাভেল করেছেন আমাকে অনেকেই বলেছেন দাদা অনুপমদার নাম্বারটা দিয়েছিলেন, অনুপমদা ভীষণই ভালো, আমাদের খুব সুন্দর ঘুরিয়েছেন। তাই আমি সবসময় বলি যদি আপনারা ডুয়ার্সে আসেন, ডুয়ার্স ঘুরতে চান, তাহলে অনুপমকে অবশ্যই আপনারা ফোন করবেন। অনুপমের ফোন নাম্বারটা আমি সবসময় স্ক্রিনে দিয়ে দিই, এবারও দিলাম, ডেসক্রিপশানেও রইল। অনুপমকে আপনারা ফোন করে আপনাদের টোটাল ট্যুর প্ল্যানিংটা করতে পারেন এবং সেখানে অনুপম আপনাদের একদম সুন্দর করে ঘোরাবে। এই প্রোগ্রামের প্রস্তুতি আমরা 6 মাস আগে থেকে নিয়েছিলাম। অনুপম আমাদের পৌঁছে দিল সেই বিখ্যাত গরুমারা নেস্টে, আর ঢুকেই স্বাগত জানালো ফেকলু। ফেকলু কেমন করছে দেখুন। ওলে বাবা তা আমরা এখন গরুমারাতে পৌঁছে গিয়েছি, কিন্তু গরুমারাতে পৌঁছে আমি অর্ঘ্যকে একটা কথা বলছি, সেটা হচ্ছে গরুমারাতে পৌঁছেছে আর অর্ঘ্যর ব্যাপারটা হচ্ছে অর্ঘ্য চা খায় না। আমার এবার বক্তব্য হচ্ছে এই যে চাটা তুমি খাওয়া শুরু করলে, আজকে স্টার্ট হলো 4 ফেব্রুয়ারি অবধি, কতবার আর চা খাবে এইটা কিন্তু কাউন্ট করা যায় পারবে না তুমি কাউন্ট করতে। এবার এই দলে কি তুমি নাম লেখাতে চাও? এই যে লিস্টে নাম লিখে ফেললে একবার, এবার যে কতবার আসবে এরকমও হয়েছে। এখানে একটা চা শেষ হয়নি, এখানে দাঁড়িয়ে আছে নি বিয়ে আর অনুপমের, এটা হচ্ছে অনুপমের বিয়ে আর ওর চা খাওয়া। আমি জানি এই বইটার জন্য এখন গোটা বাংলার মানুষের আবেগ, মানুষ বই পাচ্ছেন না, আমার খুব খারাপ লাগা। কিন্তু এই বইটা যে এভাবে আপনারা ভালোবাসবেন আমি কখনো ভাবতে পারিনি, সে কারণে হয়তো এত পরিমাণে বইও ছাপানো হয়নি। বাট বইটা যখন আমার হাতে, তখন এমন একজন মানুষের পাশে বসে রয়েছি, সে হচ্ছে আমাদের বাবলুদা। তো আমার বাবলুদাকে এই বইটা দেওয়ার ইচ্ছে ছিল প্রথম বেরোনোর পরেই। তো বাবলুদাকে একটা আমার তরফ থেকে নিন বাবলুদা, আপনার কপি। থ্যাংক ইউ। আপনার কপি। কি সুন্দর বাংলা হাতের লেখা, এটা প্রথম দেখলাম আজকে। আপনারা এই মানুষটাকে এই পর্যায়ে এসে দেখছেন, কিন্তু এই মানুষটা এই পর্যায়ে কীভাবে পৌঁছলো সেইটা যদি জানতে চান তাহলে এই ধরনের জার্নির ভীষণ দরকার। সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এটা এখানে লাগানো হবে। আচ্ছা, এই হচ্ছে সেমিনার হল, যেখানে কালকে আমাদের সকল গেস্টরা এসে বসবেন আমাদের প্রোগ্রামের আগেই। এই আই এম বোস মেগামিট ডুয়ার্স গরুমারা নেস্ট ভেনিউ, ডেট দেওয়া আছে কবে থেকে কবে। সেমিনার হলের প্রস্তুতি অনেকটাই শেষ হয়ে গিয়েছে, প্রায় এখনও বেশ কয়েকটা জায়গায় জিনিসপত্র লাগানো যদিও বাকি রয়েছে, কিন্তু অনেকটাই শেষ। তোরা ভালো বুঝতে পারবি, এক্সপার্ট লোক আছিস। দূর থেকে চকচক করছে, কাটাটা ভালো হয়েছে। আমরা এখন নাগড়াকাটা চলে এসেছি। নাগড়াকাটাতে সকাল থেকে এখন ওদিকে তো দেখালাম কেমন প্রস্তুতি চলছে। বাবলুদাকে আমি নিয়ে এলাম এখানে। আমাদের 3 তারিখের অনুষ্ঠানটা এখানে হবে, তো সে কারণে যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সুব্রতবাবুর সাথে কিছু কথা বলার রয়েছে। জায়গাটা স্পটটাও ঠিক করেছি আমরা এখানে, কারণ এখানে আমরা যে পিকনিক আমাদের কথা ছিল, টাইপ অফ বনভোজন, সেই স্পটটা আমরা ঠিক করতে যাচ্ছি। কত শিক্ষিত করে দেখিস, আইডিয়ার চেষ্টা করছে। কেমন আছেন? যাক, রলিকোহাট তো দেখে আমাকে অনেকেই বলছেন দারুণ জায়গা, ঘুরে এসছেন, খুব সুন্দর। গেস্টরা ফোন টোন করছে, আসছে। আচ্ছা, সুব্রতবাবুর এখানে আমরা 3 তারিখের যে প্রোগ্রামটা করবো সেটা ঠিক করেছি। সুব্রতবাবু আমাদের সমস্ত রকমের হেল্প করবেন, আমাদের কথা দিয়েছেন। আপনার এই জায়গাটা সবচেয়ে ভালো জিনিস, যেটা জল ঢাকাটা যেহেতু সামনে রয়েছে, এই কারণে আমরা সিলেক্ট করেছি জায়গাটা। তো আপনি কি একটু দেখাবেন জায়গাটা, কোন জায়গাটা যাবো? চলুন। কিছুদিন আগে এই জায়গাটাতে এসেছিলাম, জায়গাটা বেশ ভালো লাগে। বলো দা, জায়গাটা ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক। এরকম একটা জায়গাতে যদি এখানে বসে পিকনিক করা যায় সেটা দারুণ। হ্যাঁ, এটা দিনের আলোতে আরও ভালো লাগবে, এখন একটুখানি অন্ধকার হয়ে এসছে বলে। ওই যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে, নদী, জঙ্গল,
পাহাড় তো আজকেও ঢাকা। আপনার এখান থেকে পাহাড় দেখার সৌভাগ্য আমার নেই। সেই রেশিওর থেকে অনেক বেশি হয়েছে। গাড়ি এখন অন্য কোনো রোজগারের বন্দোবস্ত নেই, তো মানুষ ও রোজগার করছে, আমি এটা করে ফেলি। বাবলুদার সঙ্গে কোথাও গিয়ে আড্ডা শুরু হলে সে কি আর শেষ হয়? যাই হোক, নাগরা কাটার আড্ডা শেষ করে এবার আমরা চললাম বাজার করতে মাল বাজারে। এই প্রথমবার অ্যাকচুয়ালি মাল বাজারে এসছি, মানে মাল বাজার বলতে মালের যে বাজার, পেছনে হচ্ছে ওল্ড মাল স্টেশন আর এটা হচ্ছে বাজার, মানে এখান থেকে সম্ভবত বাজারহাট করেন বাবলুদা। এটা কি সত্যি? এটা আলু? এ কি আলু? দেশি আলু? কোথাও বেড়ানোর এটা একটা অন্যরকম ভালো লাগা। আপনি যেখানে যাচ্ছেন সেখানে থাকছেন এবং নিজের খাবার নিজেই বাজার করছেন। বাবলুদার সঙ্গে বেড়ানোর এটা অন্যতম মজা। আর আমাদের এক্সাইটমেন্ট ছিল কালকে আমাদের গেস্টরা আসবেন। Jump around. সত্যি আগে সরস্বতী পুজোর আগে কুল খেত না, তুই খেতিস কখন? সরস্বতী পুজোর আগে কুল খেতিস? Fly my সত্যি রাখবি? as time stood still I much. died the earth. গ্যাস অম্বলে ভরা একটা ব্যক্তির কাছে এর থেকে বড় অপরাধ আর পাপ কি হতে পারে? আর এই পাপটা আমাকে দিয়ে যিনি বারবার করান তার নাম হচ্ছে কিংশুক মুখার্জি। এর আগের বার যখন এসেছিলাম মালবাজারে তখন এই দেবজ্যোতি কাকুর সঙ্গে দেখা হয়েছিল, নির্মাল্যর ছোটো কাকা না? তুমি কত নম্বর কাকা? আমি চিনি কাকা। চিনি কাকা, হ্যাঁ আমরাও চিনি কাকাই বলি। তো এখানে বসে মালবাজারে এই মিষ্টির দোকানে চা খেতে খেতে একটা কথা যেটা চিনি কাকা বলছিল, যে শৈলেশদের কথা বলছিলেন, যে শৈলেশদের আপনারা জানেন সেই বিখ্যাত নেতাজিকে নিয়ে সে বই লিখেছিলেন। আমি সুভাষ বলছি। তো এখানে আপনাকে কি চা খেতে খেতে কি বলেছিলেন শৈলেশদের? বলেছিল এই নামটার মাহাত্ম্যটাই এমনই, তখন আমার মোহনবাগানের মেয়ে সহ দুটো সিনেমা হয়ে গেছে আমার বই উপন্যাসকে কেন্দ্র করে। আচ্ছা। কিন্তু তখনও লোকে আমাকে লেখক হিসেবে অতটা চিনতো না। যেদিন আমি সুভাষ বলছি বেরোলো তার পরদিন থেকে আমাকে লোকে গোটা বঙ্গদেশের লেখকরা মানুষরা চিনলেন যে এই লোকটার নাম শৈলেশ। এবার গরুমারা নেস্টের জিনিসপত্র কোথা থেকে যায় সেগুলো সমস্ত কিছু আমি ঘুরে ঘুরে দেখছি। এতদিন এসেছি আমি কোনোদিনও দেখিনি, বাট এবার ফার্স্ট টাইম আমি এসে দেখলাম যে গরুমারা নেস্টের জিনিসপত্র কোথা থেকে। এটা ধানুকা স্টোর্স, এখান থেকে সব গ্রসারি। এটা অনেক বড় স্টোর তো। বাহ, এটা হচ্ছে মালবাজারের মধ্যেই পড়ে না? আচ্ছা, অনেক বড় স্টোর, মানে অনেক জায়গায় কলকাতাতে অনেক বড় জায়গায় নেই, বাট মালবাজারে এসে এরকম একটা শুনি। আজকের নয়, পুরনো অনেক। ফাইনালি বাজার থেকে এলাম, এখানে বাবলুদার কথায় যাবেন না, পুরো ফেসে যাবেন। ঠান্ডা, আমরা বলেছি ঠান্ডা ফান্ডা নেই, কিছু নিয়ে আসবে না, কিচ্ছু নিয়ে আসিনি প্রায়। তাও লাস্ট মোমেন্টে নিয়ে এসেছিলাম এইটা, নাহলে আমি পুরো শেষ, আজকে ফিনিশড। তুই তো ঠিকঠাক নিয়ে এসছিস? একটাই নিয়ে এসেছি, আমাকে বলছে লাগবে না কিচ্ছু, আমি একটাই নিয়ে এসেছি। তাও তো ঠিকঠাক নিয়ে এসছিস। অর্ঘ সামন্ত ফেসেছে, তোমারটা ঠিক ছিল, তুমি ফাঁসোনি তাই তো? ও তোমার সাথে কনসাল্টই হয়নি। যারা যারা কনসাল্টে পড়েছে ইনসাল্ট হয়েছে, যারা যারা কনসাল্ট করে ইনসাল্ট হয়েছে। এখন বাজে হচ্ছে 11:24। আমাদের বাবলুদা উপরে উঠেছে। দেখুন, আপনারা তো এখন বাড়িতে গিয়ে ভিডিওটা দেখছেন যারা এসেছিলেন। দেখুন এই কাজগুলো কাককে দিয়ে আমরা করিয়েছি। বলছি যারা ভিডিওটার মধ্যে দেখছেন বাড়িতে বসে, অনুষ্ঠানের আগে তো দেখেননি, অনুষ্ঠান ঘুরে গেছেন, অনুষ্ঠানের আগের মুহূর্তগুলো দেখছেন, যে কাকে দিয়ে আমরা পেরেক মারিয়েছি আমাদের মেগা মিটের জন্য। কীভাবে কাজ চলছে দেখুন। আমাদের কিংশুকবাবু ওপরে উঠছেন এখন রাত্রিবেলা, দারুণ ব্যাপার। পরদিন সকাল হতে না হতেই অর্ঘ্য আর রৌনক বেরিয়ে গেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গেস্টদের পিক আপ করে নিয়ে আসবে রিসর্টে। সেখানে রেজিস্ট্রেশন পর্ব এবং তারপর আমার সঙ্গে আলাপ হবে বিকেল 5টায়। বিরাট বিরাট খুব ভালো লাগছে, মানে এক্সাইটেড। কতটা? ভোরবেলা থেকে সাংঘাতিক এক্সাইটেড, সাংঘাতিক। এমনি জার্নি ঠিক ছিল? হ্যাঁ, জার্নি ঠিক ছিল, জার্নি খুব সুন্দর, একদম দারুণ। বেশ কয়েকজন আলাপও হয়ে গেছে, বেশ ফ্রেন্ডলি লাগছে। হাউ ওয়াজ দ্য জার্নি? খুবই ভালো লাগলো আসতে। ট্রেনের ঝাঁকুনিটা বাদ দিলে খুবই ভালো ট্রিপ। এই ঝাঁকুনিটার উৎসটা আমি ঠিক বুঝতে পারলাম না। ভীষণ ভালো লাগছে,
খুব সব কিছু খুব পারফেক্ট, অ্যারেঞ্জমেন্টের যে লিস্ট ফিস্ট সব পেয়েছি খুব ভালো, জার্নি খুব ভালো ছিল। ভালো। এখনো অবধি জার্নি সেফ ছিল, ঠিক ছিল, তো হওয়ার সাথে পরিচয় হয়েছে, ভালো লাগছে। হাউ মাচ এক্সাইটেড। আমার জন্য এটা দারুণ একটা এক্সাইটমেন্ট ছিল, কারণ আমি সকাল থেকেই গৃহবন্দী পড়াশোনা করছিলাম। গেস্টদের সঙ্গে আমার দেখাই হয়নি, এবং থ্যাঙ্কস টু আমার টিম যারা এত সুন্দর করে গোটা বিষয়টিকে অর্গানাইজ করেছে। এবং আয়ান বোস এবং জার্নি উইথ বোসের তরফ থেকে আপনাদের সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি। এটা একটা গ্রুপের ঘোরা, যেরকম আমরা আগে বহুবার ঘুরেছি সেরকম নয়, এটা একটা মিট আপ। সেই মিট আপের ভেতরে আমরা যেটা করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক জীবনের অঙ্গ এবং তার প্রাকৃতিক সচেতনতা সম্বন্ধে জিনিসপত্রগুলো একটু তুলে ধরবার। রেজিস্ট্রেশন পর্ব শেষে এবার গেস্টদের একেবারে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার পালা। আমার সঙ্গে দেখা হবে বিকেল 5টায়। আমাদের যে ফ্লো চার্ট দেওয়া হয়েছে, সকলকে শুভ সন্ধ্যা। আজকে ডুয়ার্সে এসে আপনাদের সঙ্গে দেখা হবে, এটা আমি সত্যি এভাবে আশা কখনো করিনি, বাট ফাইনালি আপনারা আয়ান বোসের তাকে সারা দিয়ে এখানে এসেছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এখানে যারা প্রিয় দর্শক বন্ধু বা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা জুড়ে বলে থাকি, তার থেকে অনেক বড় যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভালোবেসে তার কথা ভেবেই আজকে গরু বানাতে এসেছেন। আপনারা যখন এখান থেকে আপনাদের বাড়ি বা আপনাদের গন্তব্যে ফিরে যাবেন, এটুকু আমি নিশ্চিত এমন কিছু অনুভূতি, এমন কিছু মুহূর্ত, এমন কিছু অভিজ্ঞতা, স্মৃতি নিয়ে ফিরবেন যেগুলো আপনার জীবনের একটা। তাদের সঙ্গে আমার যুক্ত থাকার থেকে অনেক কিছু জানি যেটা আমি শেয়ার করতে চাই। অনেকেই হয়তো জানেন, আমি শুধু না, যে এই রামকৃষ্ণ বিবেকানন্দময় প্রাণে নেতাজি কিভাবে হয়ে উঠেছিলেন, সেইটার জন্যই আমি খুব ইন্টারেস্টেড হয়ে এখানে এসেছি। দর্শকদের সঙ্গে আমার প্রথম আলাপ হওয়ার পর প্রথম সেশন ছিল মিট অ্যান্ড গ্রিট, অর্থাৎ তাদের সঙ্গে আলাপ পরিচয় সারা। আর তারপরে ছিল দারুণ এক সেশন, অন্ধকারে জঙ্গলকে অনুভব করা এবং 1 মিনিটের নীরবতা পালন। কিছু অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করার নয়, কিছু অভিজ্ঞতা যা শুধু নিজের সঙ্গে নিজের শেয়ার করার। আমরা এখন যাচ্ছি এমন একটা জায়গা যেটা হয়তো দিনের বেলা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু রাত নামলে সেখানে একটা অদ্ভুত অনুভূতি হয় গা ছমছমের। যে আজ থেকে কয়েক লাখ বছর আগে বা হাজার হাজার বছর আগে যখন অন্ধকার নামতো, তখন মানুষের জীবনটা যে কতটা দুর্বিষহ হয়ে উঠতো সেটা আমরা হয়তো অনেকটাই ইতিহাসে পড়েছি বা ভূগোল বইয়ে পড়েছি। এবং সেই ভয়টাকে উপলব্ধি করতেই আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কোথাও মনে হয় সেই উপলব্ধিটা তৈরি হবে যে আজ থেকে যখন হাজার হাজার বছর আগে মানুষের জীবনে এই বিদ্যুতের বিদ্যুৎ ছিল না, আলো ছিল না, তখন মানুষ আলোর ব্যবহারও জানে না, আগুন হয়তো তারা ব্যবহার করতে পারতো, আগুন ছিল তাদের কাছে হাতিয়ার। এবং এই অন্ধকারটাকে যদি আজকে আপনি ফিল করতে পারেন, তাহলে আপনি সেই প্রাগৈতিহাসিক সময়টাকে ফিল করবেন। এই জোনের পর থেকে কেউ আর কোনো কথা বলবেন না। যাদের ফোন সাইলেন্ট নেই, প্লিজ সাইলেন্ট করে নেবেন। এখানে কেউ ফোনে কথা বলবেন না। যাদের ফোনে কথা বলার হবে একটু পেছনে চলে যান। সবার কাছে অনুরোধ করব, গোল করে দাঁড়ান সবাই, গোল করে দাঁড়ান, রাউন্ড করে দাঁড়ান, রাউন্ড করে দাঁড়ান, রাউন্ড করে দাঁড়ান সবাই। এদিকে তাকিয়ে একটু সাইড গোল করে দাঁড়ান। কিছুক্ষণের জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা নিজের চোখ বন্ধ করে জঙ্গলটাকে জাস্ট উপলব্ধি করবেন, আর কোনো কথা বলবেন না।
আপনারা আমি বলার পরও আপনাদের কানটাকে সজাগ রাখুন। দেখুন আপনার চারিদিক দিয়ে যে আওয়াজগুলো আসছে কত সূক্ষ্ম আপনার কানের মধ্যে আসবে একটা আওয়াজ। বুনোশুয়োর না? এরম একটা জায়গার অনুভূতি আগেও হয়েছে। আমি পরিবেশ নিয়ে কাজ করি। এটা আমার কাছে একটা মানে আধ্যাত্মিক, আপনি যে বলছেন না আধ্যাত্মিক অনুভূতি, তার থেকে কিছু কম নয়। এখানে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে এই অন্ধকারের মধ্যে এসে। তার আগে একটা সেশন হয়েছে, সেখানেও অনেক কিছু জানতে পারলাম। অন্য অনুভব, এরকম জানি না আর জীবনে কখনো এরকম অভিজ্ঞতা আমার হবে কি না। একটা নিস্তব্ধতা, তার মধ্যে একটা নিজেকে খুঁজে নেওয়া, এত ইন্সপিরেশনাল কথা আজকে শুনলাম, বুঝতে শিখছি, জানতে শিখছি অনেক কিছু নতুন নতুন করে, নিজেকে খুঁজে পাওয়া। এই ছিল আমাদের প্রথম পর্ব। আমরা গিয়ে পৌঁছনো এবং আমাদের প্রিয় দর্শকদের সঙ্গে আলাপ, এবং এর পরের পর্বে আপনাদের দেখাবো আমাদের সেমিনার সেশন কেমন হলো, তার সঙ্গে আমাদের গেস্টরা কেমন পারফরমেন্স করেছিলেন। নানা জায়গায় বেড়ানো, খাওয়া দাওয়া এবং দারুণ মজা সব কিছু থাকবে পরের এপিসোডে। তাহলে জার্নি উইথ বোসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী এপিসোডটি দেখতে ভুলবেন না। We watched all of I am Boss Megamix. Hip hip. Hooray! Hip hip. Hooray! Hip hip. We couldn't go to sleep.